হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মল্লিকা মৌ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা নতুন আরেকটি কান্ট্রি সম্পর্কে জানব। তো আজকের ভিডিও টপিকসটা হবে আপনার একটি খুবই জনপ্রিয় ট্যুরিস্ট স্পট মালয়েশিয়া। তো আজকের কান্ট্রিটা মূলত হচ্ছে আপনার মালয়েশিয়া। তো মালয়েশিয়াতে আপনারা কিভাবে যাবেন এবং হচ্ছে মালয়েশিয়াতে আপনারা এখান থেকে কোন কোন স্থানগুলো আপনারা ঘুরতে পারবেন, এছাড়াও মালয়েশিয়া ভিসা আবেদন প্রক্রিয়া আপনারা বাংলাদেশ থেকে কীভাবে করবেন, এছাড়াও কিন্তু আপনার মালয়েশিয়ার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাদের কী কী লাগবে। তো আজকের ভিডিওতে মূলত আমরা এই টপিকসগুলো আপনাদেরকে শেয়ার করব। তো মালয়েশিয়ায় কিন্তু আপনার হচ্ছে এখন যেটা হচ্ছে আপনারা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি, এছাড়াও কিন্তু আপনারা ই ভিসা নিয়ে হচ্ছে আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। তো মালয়েশিয়ান ই ভিসাটা যেটা, এটা হচ্ছে আপনারা মূলত ইলেকট্রনিক ভিসা। তো এই ইলেকট্রনিক ভিসাটার জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা সিঙ্গেল এন্ট্রির মাধ্যমে এবং হচ্ছে মাল্টিপল এন্ট্রির মাধ্যমে কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন। তো মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য নর্মালি কিন্তু আপনার কিছু প্রসেসিং আছে, যেটা হচ্ছে আপনার কিছু ডকুমেন্টস দিতে হবে। আপনি পৃথিবীর যে কোনো দেশে যান না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ডকুমেন্টসের উপর ভিত্তি করে কিন্তু হচ্ছে আপনাকে যেতে হবে। এছাড়াও কিন্তু এই ডকুমেন্টস আপনাকে খুব সুন্দরভাবে হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। তো মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনার কিছু ডকুমেন্টস থাকলে কিন্তু আপনারা মালয়েশিয়াতে খুব ইজিলি যেতে পারবেন। সেটা হচ্ছে আপনার পাসপোর্ট, যেটা আপনার অবশ্যই 1 ইয়ার ভ্যালিডিটি থাকতে হবে, এবং আপনার রিসেন্টলি তোলা ছবি, এবং হচ্ছে আপনার একটি ভোটার আইডি কার্ড। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে খুব যদি আপনার থাকে, তো সেক্ষেত্রে আপনারা খুব সুন্দরভাবে খুব ইজিলি হচ্ছে আপনারা মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও যে মালয়েশিয়া ট্যুরিস্ট ভিসায় যে আপনারা যাবেন, তো সেক্ষেত্রে আপনার যে হোটেল বুকিংটা আছে, এটা আপনারা হচ্ছে খুব সস্তায় আপনারা যদি যেতে চান, তো সেক্ষেত্রে আপনার কিছু প্রবলেম হবে যে আপনারা যেহেতু এত টাকা খরচ করে আপনারা মালয়েশিয়াতে যাবেন ঘুরতে, তো সেক্ষেত্রে আপনি অলওয়েজ চেষ্টা করবেন যে যেখানে আপনার হচ্ছে সেফটি সিকিউরিটি আছে, তো এরকম একটি হোটেলে আপনারা যেতে থাকতে পারেন। তো এই হোটেলগুলো হচ্ছে আপনারা অনলাইনে হচ্ছে আপনারা কাটতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা এজেন্সির হেল্প নিতে পারেন, কারণ এজেন্সির মাধ্যমে গেলে হচ্ছে তারা আপনাকে সুন্দর আপনার লাইফ সিকিউরিটি যেখানে আছে, তারা আপনাকে এরকম একটি হোটেলে থাকার হচ্ছে আপনাকে আপনার কি হচ্ছে থাকার জন্য তারা হচ্ছে একটি নির্দেশিকা দিতে পারবে। তো যারা হচ্ছে আপনারা ভিসা এক্সপার্টের কাছে থেকে আপনারা জেনে নিতে পারবেন যে আসলে কোন হোটেলে গেলে হচ্ছে আপনারা মূলত মালয়েশিয়ায় গেলে আপনারা সস্তায় থাকতে পারবেন। তো আপনি তো হচ্ছে যে হোটেলে থাকবেন, তো সেখানে হচ্ছে আপনার কিছু ব্যক্তিগত প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সাথে থাকবে, যেমন আপনার ফিনান্সিয়াল কিছু ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এছাড়াও কিন্তু আপনার অনেক পাসপোর্ট এবং আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র যেহেতু আপনারা নিয়ে যাবেন, তো সেক্ষেত্রে কিন্তু হোটেলটা হচ্ছে আপনাকে খুব ভালো জায়গায় আপনাকে নির্বাচন করতে হবে। এবং হচ্ছে আপনি অবশ্যই যে টুরিস্ট স্পটে যাবেন, তো সেই টুরিস্ট স্পটের